আমরা এই মহাবিশ্বে যা কিছু দেখছি, যেমন তারা, গ্রহ, ছায়াপথ, সব মিলিয়েও মহাবিশ্বের মাত্র ৫%। বাকি ৯৫% আমরা কখনো দেখিনি, ছুঁতে পারিনি, এমনকি জানিও না আসলে সেগুলো কি। এই ৯৫%-এর মধ্যে ২৭% হলো ডার্ক ম্যাটার, আর ৬৮% হলো ডার্ক এনার্জি। জ্ঞান রহস্যের আজকের এই ভিডিওতে আমরা জানব এই দুই রহস্যময় শক্তির অজানা গল্প। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ১৯৩০-এর দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন গ্যালাক্সিগুলো যেভাবে ঘুরছে সেই হিসেব অনুযায়ী অনেকটাই ভারী হওয়া দরকার ছিল, কিন্তু দৃশ্যমান বস্তু দিয়ে সেই হিসেব মিলছে না। তখনই ধারণা আসে এমন কিছু আছে যেটা দেখা যায় না কিন্তু মাধ্যাকর্ষণ তৈরি করে। সেটিকেই বিজ্ঞানীগণ নাম দিয়েছেন ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার আলো শোষণ করে না বা প্রতিফলিত করে না, এটা কোনো ধরনের এক্সপেরিমেন্টে ধরাও পড়ে না, কিন্তু এর উপস্থিতি আমরা বুঝি মহাকর্ষীয় টানে। বিজ্ঞানীরা মনে করেন ডার্ক ম্যাটার তৈরি হতে পারে WIMPs বা উইকলি ইন্টারেক্টিং ম্যাসিভ পার্টিকলস দিয়ে। এরা ভারী কিন্তু অন্য কণার সাথে খুব কম প্রতিক্রিয়া করে। আরেকটি সম্ভাবনা হলো অ্যাক্সিয়াস নামের একটি কণা, যা অত্যন্ত ক্ষুদ্র, হালকা এবং এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। তবে কেউ কেউ তো আবার বলে এটা হতে পারে এমন এক ধরনের পদার্থ যা আমাদের মহাবিশ্বের বাইরের কিছু। ডার্ক ম্যাটারের অস্তিত্বের অন্যতম প্রধান প্রমাণ হল গ্র্যাভিটেশনাল লেন্সিং। যখন ডার্ক ম্যাটারের বিশাল জমাটবদ্ধ অঞ্চল থেকে আলো আসে তখন তা বেঁকে যায়, যা আমরা মহাজাগতিক বিভ্রম বা গ্র্যাভিটেশনাল লেন্সিং হিসেবে দেখি। বুলেট ক্লাস্টার হলো ডার্ক ম্যাটারের উপস্থিতির আরেকটি শক্তিশালী প্রমাণ। এখানে দুটি গ্যালাক্সি ক্লাস্টার একে অপরের সঙ্গে সংঘর্ষ করেছে। দেখা গেছে সাধারণ গ্যাস আলাদা হয়ে গেছে, কিন্তু ডার্ক ম্যাটার তেমনভাবে প্রভাবিত হয়নি, যা প্রমাণ করে যে ডার্ক ম্যাটার সাধারণ ম্যাটারের সাথে খুব কমই মিথস্ক্রিয়া করে। ১৯৯৮ সালে আবিষ্কার হয় মহাবিশ্ব শুধুমাত্র প্রসারিতই হচ্ছে না, বরং তা ত্বরান্বিত হারে প্রসারিত হচ্ছে। এই এক্সপানশনকে চালাচ্ছে এক অজানা শক্তি, যার নাম দেয়া হয় ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি যেন মহাবিশ্বকে ঠেলে দিচ্ছে চারিদিকে। কিন্তু এটা আসে কোথা থেকে? এটা কি স্পেস টাইমের বৈশিষ্ট্য নাকি ভ্যাকুয়ামের শক্তি? ডার্ক এনার্জির প্রকৃতি এখনও অজানা। একটি জনপ্রিয় ধারণা হলো এটি মহাবিশ্বের শূন্যস্থানের একটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য, যা স্থান কালের মধ্যে একটি ধ্রুবক চাপ সৃষ্টি করে। ডার্ক এনার্জির অস্তিত্বের প্রধান প্রমাণ আসে টাইপ IA সুপারনোভা পর্যবেক্ষণ থেকে। এই সুপারনোভাগুলো নির্দিষ্ট উজ্জ্বলতায় বিস্ফোরিত হয়, যা মহাবিশ্বের দূরত্ব পরিমাপের জন্য স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে কাজ করে। বিজ্ঞানীরা দেখেছেন দূরবর্তী সুপারনোভাগুলোর প্রত্যাশার চেয়ে অনুজ্জ্বল, যা বোঝায় যে তারা আমাদের থেকে দ্রুত দূরে সরে যাচ্ছে। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা CMB পর্যবেক্ষণও ডার্ক এনার্জির ধারণাকে সমর্থন করে। CMB এর তাপমাত্রার সূক্ষ্ম তারতম্য মহাবিশ্বের উপাদানগুলোর অনুপাত সম্পর্কে ধারণা দেয়, যা ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি মহাবিশ্বের সবচেয়ে বড় দুটি রহস্য। বিজ্ঞানীরা
বিশ্বজুড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের প্রকৃতি বোঝার চেষ্টা করছেন। লার্জ হ্যাড্রন কলাইডারে নতুন কণা খোঁজা হচ্ছে। ভূগর্ভস্থ ল্যাবগুলোতে ডার্ক ম্যাটার কণার সাথে পদার্থের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণের চেষ্টা চলছে এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত টেলিস্কোপগুলো মহাবিশ্বের সুদূরতম প্রান্তে চোখ রাখছে। ডার্ক এনার্জির পরিমাণ এবং আচরণ মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নির্ধারণ করবে। এটি কি অনন্তকাল ধরে প্রসারিত হতে থাকবে, নাকি একসময় তার প্রসারণ কমে যাবে, এমনকি সংকুচিত হওয়া শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও আমাদের অজানা। মহাবিশ্বের এই বিশাল অজানা অংশ আমাদের মনে কৌতূহল জাগিয়ে তোলে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য উন্মোচন শুধু মহাবিশ্বের গঠন সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করবে না, বরং পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মগুলোকেও নতুন করে সংজ্ঞায়িত করবে। আপনারা মহাবিশ্বের এই রহস্যময় অংশ সম্পর্কে কী ভাবছেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।